আজকের ভিডিওতে স্বামী বিবেকানন্দের কিছু মহান কথা নিয়ে আলোচনা করব এবং তার এই বিচারগুলো আমাদের জীবনকে কিভাবে উত্তম বানাতে পারে সেই নিয়ে কথা বলবো। স্বামী বিবেকানন্দ বলেছেন, ওঠো, জাগো এবং লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত থেমো না। স্বামীজির এই কথা আমাদের ইন্সপিরেশন দেয় নিজের গোলের প্রতি অ্যাকশান নেওয়ার জন্য। আমরা যখন একটা লক্ষ্য স্থির করি আর তার জন্য কাজ করা শুরু করি, শুরু থেকে শেষ অবধি আমাদের লক্ষ্যের মাঝে বিভিন্ন রকমের বাধা, বিপত্তি, চ্যালেঞ্জেস আসে এবং এক এক সময় এই চ্যালেঞ্জেসগুলো আমাদের থামিয়ে দেয়। আমরা গিভ আপ করে দিই, লক্ষ্যের দিকে এগোতে পারি না। এরকম সময় আমাদের স্বামীজির বলা এই কথাটা অনেক ইন্সপিরেশন দিতে পারে। স্বামীজির এই কথা আমাদের শেখায় আমাদের সামনে যতই বাধা আসুক আমাদের লক্ষ্যের প্রতি দৃষ্টি যেন স্থির থাকে, কোনো বাধাই যেন আমাদের লক্ষ্যের জন্য কাজ করা থেকে আটকাতে না পারে এবং আমরা ততক্ষণ না থামি যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য পূর্ণ না হয়ে যায়। স্বামীজি বলেছেন, আপনি জীবনে ঝুঁকি নিন। আপনি যদি জেতেন তাহলে আপনি নেতৃত্ব দিতে পারবেন, আর আপনি যদি হেরে যান তাহলে আপনি পথপ্রদর্শক হতে পারবেন। স্বামীজির এই কথাটা আমাদের জীবনের আলাদা আলাদা সময় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইন্সপিরেশন দেয়। আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা একদমই ডিফেন্সিভ মাইন্ডসেটের হয়, যারা জীবনে কোনো ক্ষেত্রেই কোনো রকম ঝুঁকি নিতে চায় না। তারা ভয় পায় যে তাদের নেওয়া সিদ্ধান্ত হয়তো অসফল হয়ে যাবে। কিন্তু আমাদের জীবনে কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে ঝুঁকি নেওয়া খুব প্রয়োজন, না হলে অনেক বেটার অপরচুনিটি আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। আমাদের মনে রাখতে হবে সবসময় জেতাটাই সফলতা নয়। কখনো কখনো আমাদের হেরে যাওয়া আমাদের এমন কিছু শিখিয়ে যায় যা আমাদের ভবিষ্যতের বড় সফলতার জন্য অনেক জরুরি হয়ে ওঠে। যখন আমাদের নেওয়া কোনো সিদ্ধান্ত সফল হয় না, বা বলা ভালো আমরা অসফল হই কোনো একটা কাজে, তখন আমাদের সেই ব্যাপারে অনেক নলেজ আর উইজডম গেইন হয়, যা আমাদের একজন এক্সপিরিয়েন্স মানুষ বানিয়ে তোলে। আর আমাদের সেই এক্সপিরিয়েন্স অন্য অনেকজনের চলার পথের গাইড হতে পারে। স্বামীজি বলেছেন, কোথাও কিছু শুনেছ বলেই তার ওপর বিশ্বাস করা সম্পূর্ণ নিরর্থক। যতক্ষণ না নিজের চোখে দেখছো বা নিজে বুঝছো ততক্ষণ কোনো জিনিসে বিশ্বাস করবে না। স্বামীজির এই কথা আমাদের একটা দারুণ শিক্ষা দিয়ে যায়। আমরা অনেক সময় অন্যের বলা কোনো কথা শুনে সেটা চোখ বুজে বিশ্বাস করে নিই এবং অনেক সময় এই কারণে আমাদের বহু মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে আমরা ঠকেও যাই। তাই আমাদের উচিত শুধুমাত্র কিছু কথা শুনে সেটাকে যাচাই না করে কিংবা নিজের চোখে না দেখে সেটা বিশ্বাস না করা। এটা করলে আমরা জীবনে অনেক লোকসানের হাত থেকে বেঁচে যাব, অনেকের সঙ্গে আমাদের সুসম্পর্ক নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। স্থির মনের দ্বারাই পরম সত্যকে অনুভব করা সম্ভব। এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের ফোকাসড এবং কনসেন্ট্রেটেড মাইন্ড কতটা জরুরি আসল সত্য বা পরম সত্যকে অনুভব করার জন্য। আর আমরা স্বামীজির জীবন থেকে বুঝতে পারি যে আমরা ধ্যানের মাধ্যমে নিজের মনকে স্থির করতে পারি। মেডিটেশন বা ধ্যান আমাদের অশান্ত মনকে এক জায়গায় কনসেন্ট্রেট করতে, শান্ত করতে এবং স্থির করতে অনেক সাহায্য করে। ওপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো, নিজের ভেতরের সব অহংকারকে টেনে বের করে দাও। এই কথার মাধ্যমে আমরা শিখতে পারি যে সফল হতে গেলে, উন্নতি করতে গেলে আমাদের নিজের মধ্যে থেকে সকল রকমের অহংকারকে দূর করে দেওয়া উচিত। অহংকারের বোঝা নিয়ে সফল হওয়া খুব কঠিন। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। এই কথার মাধ্যমে আমরা এই অনুপ্রেরণা নিতে পারি যে আমাদের চলার পথে সমস্যা আসাটা খুব স্বাভাবিক ব্যাপার। তাই সমস্যা আসলে ভয় না পেয়ে আমাদের সেগুলোকে মোকাবিলা করে এগিয়ে চলা উচিত। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। এই কথা আমাদের শেখায় আমাদের মনে কারোর প্রতি ঘৃণার মনোভাব রাখা উচিত নয়। ঘৃণার থেকে প্রেম অনেক বেশি শক্তিশালী। যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা স্বামী বিবেকানন্দের বলা কিছু মহান কথা নিয়ে আলোচনা করলাম। আপনারাও স্বামীজির একটা করে মহান বাণী যা আপনার সবচেয়ে পছন্দের সেটা কমেন্ট সেকশানে লিখে যান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। এরকম ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।